যদি তুমি ভেন্ডি খেতে ভালোবাসো আর এই রেসিপিটা যদি না দেখো তাহলে একটা ভালো রেসিপি মিস করে যাবে। ভেন্ডি যাদের পছন্দের আজকের রেসিপিটা তাদের জন্য। বানিয়েছি ভেন্ডি দো পেঁয়াজা। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তুমি এই ভেন্ডিগুলোকে লম্বা করে কেটে নিয়েছি, মানে একটা ভেন্ডিকে 2 ভাগ কি 3 ভাগ করে নিতে হবে। একটা ছোট সাইজের পেঁয়াজকে প্রথমে 4 টুকরো করে নিয়েছি। এবার টুকরো করা পেঁয়াজ থেকে কোয়াগুলোকে এভাবে হাতের সাহায্যে বার করে নিয়েছি। চিলি চিকেনের সময় যেভাবে পেঁয়াজের কোয়াগুলো বের করে নিই সেরকম ভাবেই এই কোয়াগুলো বের করে নিতে হবে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে কুচি করে নিয়েছি আর লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। কাটাকাটির ঝামেলা তো শেষ, চলো এবার রেসিপির দিকে যাওয়া যাক। কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল গরম করে কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি। ভেন্ডির কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেলেই ডাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। 2 মিনিট হাই ফ্লেমেই ভেজে নিয়েছি সবকিছুকে। 2 মিনিট পর ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখেছি। কড়াইয়ে আরো একটু তেল গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে দিয়েছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজটা সফট হওয়া অবধি রান্না করে নিয়েছি। পেঁয়াজটা সফট আর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি, টমেটো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। টমেটো ভালো করে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার অল্প একটু জল দিয়ে মশলার সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি রান্না করে নিয়েছি। এবার কিছু বেসিক মশলা দিয়ে দিয়েছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার আর গরম মশলা গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় এর মধ্যে অল্প একটু জল দিয়ে এই সমস্ত মশলাকেও খুব ভালো করে আরো 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ভেন্ডি আর পেঁয়াজটা মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরো 2 থেকে 3 মিনিট মশলার সাথে ভেন্ডিটাকে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা রান্না করে নিতে হবে যতক্ষণ না ভেন্ডিটা সেদ্ধ হচ্ছে। ভেন্ডিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটাকে একটু টাইট করে নিলেই ভেন্ডি দো পেঁয়াজা সার্ভ করার জন্য একদম রেডি। ভেন্ডি দো পেঁয়াজা আমি গরম গরম রুটির সাথে সার্ভ করেছি। তোমরাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।